নমস্কার নমস্কার। আজকে আবার আসলাম। সবাই কেমন আছেন? গরমে খুব কষ্ট, সবাই খুব কষ্ট পাচ্ছে গরমে। নমস্কার। কালকের মতো আজও বসলাম, সবাই দেখলাম সবাই খুব ভালোভাবে নিয়েছে। সবাই দিদিমাকে দেখবো, দিদিমাকে দেখবো। দিদিমা তো লাইভে বসতে পারবে না, কারণ ওখানে কিছু কিছু লোক তো আসে যাদের সেখানে সে কথাবার্তা কোনো ঠিক শোনা ঠিক না, ওই জন্য বসতে পারে না আর কি। যাই হোক, তার জন্য বললাম তুমি এইখানে বসো, সবাই তোমাকে দেখুক, ঠিক আছে? তো সবাইকে আরও একবার নমস্কার করে আজকে শুরু করলাম। আজকে দুপুরের মেনু, আজকে আছে ভাত, আছে ঢেঁড়স পোস্ত, আর আমার প্রিয় মাছের ঝোল, আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল। আমি বলি হ্যাঁ, এইবার হচ্ছে ঢেঁড়স পোস্ত, আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল, আর চিকেন মানে কষা, আবার ঝোলও অল্প আছে। এটা একদম কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো দিয়ে, একটু কাজু বাটা দিয়ে, একটু টমেটো দিয়ে, মানে একদম হালকার পরে আদা রসুন অল্প অল্প দিয়ে এটা করেছি। যার জন্য কালারটা মানে লাল কালারটা আসেনি, কেন আমি কোনো রকম মানে লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দিইনি, একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি। শুকনো লঙ্কাটা কম ব্যবহার হচ্ছে আমাদের। আজ গরমে তো ওই জন্য আর করিনি। এবার ছেলে একটু টেস্ট করে বললো ভালোই হয়েছে। আর আছে আম, হ্যাঁ, আর জল তো থাকবেই। একটা কথা বলি, অনেকেই বলেছে যে দিদিমা খায় না কেন। দিদিমার তো ছেলে মেয়ে আছে, তো আমি বুড়ো মানুষ, আমাকে আগে খাইয়ে দেয়। দিদিমা যদি ছেলে মেয়ের আগে কোনো মা কি খায়? কোনো মা খেতে পারে না, তাই না? যার জন্যে বৌমা ওরা কেউ খায়, ওরা খায়নি। আর কি করে খায় দিদিমা, মানে মা, তাদের তো মা। ওই জন্য কোনোদিন এই অভ্যেসটা নেই বা করেও নি। আর আমাদের বাড়িতে একটা বোধ হয় আমার বাড়ি থেকে ওরা শিখেও নি, কেন আমার মাও সবাইকে খাইয়ে দিয়ে নিজে খেত। হ্যাঁ, তাই এখন সে আগে থাকতে বসে খেয়ে নেবে, আর ছেলে মেয়েগুলো পরে খাবে, এটা খুব দৃষ্টিকটু হয়, আর ঠিক না। যাই হোক, শুরু করি। এর মধ্যে বলি না, কটা নাম পড়ে নেই বাবাই। আমি তোমার সরি, আমি কালকেও বলেছিলাম, তোমার নাম কিন্তু লেখা ছিল, সত্যি সত্যি লেখা ছিল। হ্যাঁ, কিন্তু আমি একদম মিস করে গেছি। বাবাই কিছু মনে করো না, কেমন? আর শোভনিক, তুমি বাড়ি এসছো, তুমি খুব ভালো থাকো। সৌমিক বাড়ি এসছে, সাবধানে থেকো, খুব ভালো থেকো। আর তিতলি, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তিতলি, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। খুব ভালো থেকো, তুমি বিদেশে থাকো, খুব ভালো থেকো, সাবধানে থাকবে। আর লিপিকা, তোমাকে অনেক থ্যাংক ইউ। তোমরা বিদেশে বসে বসে আমার ভিডিও দেখো, শুধু দেখো না, কমেন্ট করো, পারলে শেয়ার করো, যতটুকু করা যায়। একটা বাঙালির জন্য, বিদেশে তো বাঙালিকেই দেখে না, তোমরা কিন্তু সেইটা করো। আমি কিন্তু খুব ভালো করে লক্ষ্য করেছি। আর আমি জানতাম না লিপিকা বাইরে থাকে, বিদেশে থাকে, আমি জানতাম না, পরে জেনেছি। হ্যাঁ, যেমন তিতলি থাকে সাউথ কোরিয়াতে, আর লিপিকা থাকে জার্মানিতে, আর আমার শুভঙ্কর থাকে এখন আছে জাপানে আছে। শুভঙ্কর দত্ত আমেরিকায় ছিল, জাপানে চলে গেছে। এবার একটু নাম বলি। কালকে বাবানের নামটা ভুলে গেছিলাম, তার জন্য বাবানের নামটা আমি আজকে বারবার বলবো, বাবান চ্যাটার্জি, যার জন্য কোনো কিছু না হয়। আর প্রদীপ দাস, প্রদীপ, তোমাকেও আমি একদম ঠিক জায়গায় রেখে দিয়েছি, বলার কোনো গল্পই নেই। দীপেন রায়, তোমরা আছো দেখেই কিন্তু আমি নিশ্চিন্তে থাকি, জানো। তোমরা যে সবাই মিলে যে ওনাকে যে সাপোর্ট করো না, মানে সত্যি আমি ভেতর থেকে তোমাদের অনেক আশীর্বাদ করি, খুব ভালো থেকো। কারণ আমি তো এইদিকে থাকি, আমার নিজেরও খুব খারাপ লাগে যখন বাজে বাজে কমেন্ট করে, আমার নিজের খুব বাজে লাগে। বাপ্পা ভট্টাচার্য, থ্যাংক ইউ বাপ্পা। শুভম ব্যানার্জি, কংগ্রাচুলেশন। টিনা দাস, কেমন আছো একটু প্লিজ বলো। সুবীর বাবু, আমরা ভালো আছি, গরমে যেমন থাকা যায়। আর মিনময় বাবু, থ্যাংক ইউ। আসছে দেবদত্ত দাস, ঠিক আছে। দেবার্ঘ বসু, ঠিক আছে। দেবার্ঘ বসু, বললাম তো কিছু কিছু আছে যাদের জন্য আমি মানে লাইভ করে শান্তি পাই। অনেকেই থাকে, আর দুই একজন তো বাজে থাকবেই, ওর জন্য ধরে না, অনেক সময় তারা ভালো হয়ে যায়, আমি দেখেছি তো। নির্মল সরকার, থ্যাংক ইউ তোমাকে। আর হায়দার আলী, হায়দার, তোমাকেও খুব খুব ভালো লাগে আমার। আর
ইউটিউব বাজার মানে শেখ আমি, তোমার সমস্ত ফ্যামিলিকে আমার ধন্যবাদ। আমি দেখেছি তোমার জিম্মিও আসে মাঝে মাঝে। বৌমা কেমন আছে? বাচ্চাটা কেমন আছে? বাচ্চাটাও পুচকু আছে। হ্যাঁ, ছেলেটাকে সাপে কামড়াই ছিল না? খুব ভালো। ভৈরব সিং, আমি তোমার নাম করেছিলাম কিন্তু কালকে, তুমি একটু পরে গিয়ে দেখতে পেয়েছো। পুরোটা দেখতে হবে, তাহলে যে যার নাম পেয়ে যাবে। কেমন? প্রিয়ব্রত মুখার্জি, তানিয়া ব্যানার্জি, কল্যাণীর থেকে তানিয়া ব্যানার্জি, আর আছে আমার সীতমা আছে, সীতমার বান্ধবী আছে হিয়া। তোমরা দুজনেই আসো এবং বাইরে বন্ধু বাড়িতে গিয়ে তোমরা সঙ্গে থাকো এবং তোমাদের অন্য বন্ধুদের নিয়েও বসো। তোমাদের দুজনকে অনেক থ্যাংক ইউ। শান্তনু চক্রবর্তী, ভালো থাকবেন। আর শান্তনু ঘোষ, আপনি না বললেও দাদা ভাই, বা তুমি না বললেও আমি তোমার নামটা বলবো। আর সবচেয়ে যেটা ভুল হয়ে গেল আমাকে বলতে, যেটা প্রথমে বলা উচিত ছিল, নো ওয়ান, মানে আমার সিস্টার, আমার ননদ, প্রথমেই নামটা বলা উচিত ছিল। সরি, অন্যভাবে নেবে না, কেমন সিস্টার? অন্যভাবে নিও না। তোমার নামটা প্রথমেই লেখা রয়েছে, ডান দিকে লেখা রেখেছে একটু মিস, কালকের মতো নাকি ভুল হয়ে গেছে। বাবানের নামটা যেমন লিখে রেখেছি ভুল হয়ে গেছিল। সিস্টার, আমি জানি সিস্টার কেমন কী করে, পুরোটাই দেখেছি। মানে কী করে আমার লাইফ বাড়বে শুধু চেষ্টা করে যায়। আর বাসন্তী নষ্ট মানে প্রদীপ দাস, বিলকানন্দ, থ্যাংক ইউ। তুমি তো এখনও লাইভ করছো, এসে চাই দিয়ে বসে আছো। কালকে তোমাদের ট্রান্সমিটার পড়ে গিয়েছিল, তোমাদের কারেন্ট ছিল না, যার জন্য তুমি কালকে লাইভ করতে পারো না, এইমাত্র বললে। অস্মিতা সরকার, কালকে তুমি একবার এসেছিলে অবশ্য, এসে সঙ্গে সঙ্গে বোধহয় চলে গেলে, ব্যস্ত থাকো তো। ওই 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 চ্যানেল রান্না হচ্ছে ব্যাং ট্যাং ওয়ার্ল্ড, রকমারি রান্না, থ্যাংক ইউ প্রতিদিন আসার জন্যে। আর এদিকে আছে মা লক্ষ্মী রান্নাঘর, সোমাবতী সরকার, বিদীপ্তা গোস্বামী, বাচ্চা মেয়ে স্কুলে পড়ে, আমার সাথে খুব ফেভার করে, ও আর ওর মা বসে বসে দেখে। সোনালি দেব, মুস্কান, আমার মালদার মুস্কান আছে, আর এক মুস্কান আছে আমার কেরালার মুস্কান মৌমিতা আছে। তিতলি হাজরা, বিমল সিংহ, অভয় পাল, বাইন বিশ্বাস, আমার সুমন্ত বলেছি প্রথমেই, তিলোত্তমা রায়, রাধিকা চ্যাটার্জি, যুবরাজ ভাই, হায়দার, একলা চড়ে, বর্ষা রায়, তিনজন বর্ষা রায় আছে। একজন হচ্ছে দিল্লির থেকে বেহালায় আসবে, একজন হচ্ছে হুগলির থেকে, আর একজন আছে আমার রানাঘাট থেকে। বর্ষা রায়, সবাই সমস্ত বর্ষা রায়কে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আর দেবারতী মুখার্জি, তোমাকে কী বলে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ দিলেও ছোটো করা হবে, তুমি খুব ভালো থেকো। সঞ্জীব ঘোষ, শ্রীপর্ণা ব্যানার্জি, আরবিনা লস্কর, আর আছে আরাধ্যা আছে, কবিতাওয়ালা, আফরুজ, এস এম, ওখানে চ্যানেলে লেখা আছে SM, অর্কতারা চক্রবর্তী, সুদূর দিল্লির থেকে বসে দেখে, ও দেশের মধ্যেই কিন্তু দিল্লির থেকে রেগুলার দেখে, কমেন্ট করে। রাকেশ, ইরফান, রাহুল বিশ্বাস, রূপরেখা, সুরজ অ্যাক্টর, আকাশ রায়, বেঙ্গলি বাবু, আমার লিপিকা তো আছেই, রানী পাল, সিস্টার নিবেদিতা, দেবদত্ত দাস, দীপেন রায়, দীপু খান। চেষ্টা করলাম সবাইয়ের নাম বলতে, যদি কারোর নাম ভুল হয়ে যায় সরি, কেন আমি এইগুলো লিখেছি, আমার হাতের গোড়া দুদিনের মধ্যে যারা কমেন্ট করেছে তাদের নাম আমি লিখেছি। আর অভিনব ভৌমিক, থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি খাও, আমি এবার একটু খাই, একটু বসে কথা বলুক, আমি একটু খেয়ে নিই, কেমন? আচ্ছা, এই খাওয়া নিয়ে একটা কথা বলি। একদিন আমাকে সকালবেলায় বলছে যে বোনের বাড়িতে যাবে, মানিকতলায় বোনের বাড়িতে যাবে। তা আমি বললাম ঠিক আছে যাবে, তুমি কি খেয়ে আসবে? তা বললো যে না আমি বাড়িতে এসে খাবো। ঠিক আছে।
এইবার দেখি 12টা, 12:30, 1টা, 1:30, 2টো বেজে যায়, আসছে না। মানে তখন ফোনের ইয়েও ছিল না মনে, না ফোনের কোনো ব্যবস্থা ছিল না না, ওদের ঘর থেকে মোটে, ওদের ঘর থেকে লাইন পাওয়া যায়। যাই হোক, এইবার যে মানে আমি ফোন করতেই ভুলে গেছি, আমি জানি বোনের বাড়ি থেকে যে খাইলেই ছাড়বে, যাই হোক আমার ফোন করাটা হয়নি। সেটা তো আর আমার ইয়ে নেই, আমি ভাবলাম বলেছে যখন আসবে তো আসবে, বসে আছি, আসলো না। বাড়ি যখন আসলো তখন 4:30, 4:30 সময় আসলো। আমি কিন্তু যথারীতি খাইনি, এই জন্যই খাইনি যে আমার কথা হচ্ছে তুমি যেখানে যাচ্ছ, তুমি তো জানো বোনের বাড়িতে যাচ্ছ, সে না খাই পাঠাবে না। আমি বারবার করে বলেছিলাম যে তুমি খেয়ে আসলে তো খেয়ে এসো, বলছে না না আমি বাড়ি এসে খাবো, তুমি রান্না করো আমি বাড়ি এসে খাবো। তো সেদিনকে আমি খাইনি, আমি এই জন্যই খাইনি যে বলে যাবে যে আমি গিয়ে খাবো বা কিছু, এরকম কিছু বলে গেলে তাহলে আমি দ্বিতীয় দিন। এইবার কী করলো, সিঙ্গারা নিয়ে আসলো, আসবার সময় হ্যাঁ আসবার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলো, মুড়ি মাখলাম, চানাচুর টানাচুর দিয়ে, মুড়ি টুড়ি মেখে বড় কাপের 1 কাপ করে চা নিলাম, না ভুলটা আমার ছিল, আমি স্বীকারই করছি। দিয়ে দুপুরবেলায় যখন তো ঘর থেকে একদম মানে ফোন করা যায় না, নেট থাকে না, কিচ্ছু থাকে না। অবশ্য বাইরে বেরিয়ে করার উচিত ছিল, আমার খেয়াল নেই। হ্যাঁ, আর আমি চটপট যদি বলে যাই না, আমি কোনো জায়গায় খাই না, কেন সহজে খায় না, না মানে না বলে যে গিয়ে খাওয়াবো কিছু করে না। সেদিনকে ওটা করেছিল না, একবার করেছিলাম, আমার কি, আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, হ্যাঁ গিয়ে আমি একটা কাজে গিয়েছিলাম, একটু দুপুরবেলা গিয়ে পৌঁছেছিলাম, ওদের সব খাওয়া হয়ে গেছে। তা মা ছিল তখন, মা জিজ্ঞেস করে খেয়েছিল, হ্যাঁ হ্যাঁ খেয়ে এসেছি, কী বলবো। রান্নাঘর থেকে মুখি মেরে দেখতো একদম পরিষ্কার, কাজের যে বউটি কাজ টাজ করে বাসন টাসন মেজে ঘরটার মুছে দিয়ে চলে গেছে, খেয়ে এসেছি। তখন বাড়িতে কে কোন বউ ছিল আমি মনে করতে পারছি না। তা মা বললো একটু ওকে চা বিস্কুট করে দাও, চাটা একটু দাও। আমি চা বিস্কুট খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কারণ খেতে তো পেয়েছি, মাকে তো বলতেও পারছি না, কারণ মা সেই সময় খুব একটা সুস্থ ছিল না আর কি, তাহলে মাকে উঠে করতে হবে। আর যে কোনো একজন ভাই বউ ছিল, আমি তাকে বলিনি আর কি, আমার খেয়ে তো রেস্ট নিচ্ছে, কেন বলতে যাবো। আজকে কি টাইমটা বাড়াবে? 12-13 মিনিট হবে, বাড়া তো হয়েছে, তাহলে বন্ধ করে দেবো। কেন যেতে গিয়ে এইটাকে ই করতে গিয়ে 3-4 বেজে যাবে। তুমি খাও আস্তে আস্তে। আস্তে আস্তে খাই, কেমন, কারণ আমি তখন নাম না পড়লে কেমন একটা নিজের কাছে নিজের, লোকে খাওয়া এমনি কেউ দেখে না। আমি আবার বলছি, যদি কারোর নাম ভুল হয়ে থাকে সবাই একটু কমেন্ট করলে বলে যারা দেখবে প্রত্যেকে কমেন্ট করবে, প্রত্যেকের নাম বলবো। এবং আমি আজকে আমি তারপরে পেন আর খাতা নিয়ে বসি, পরপর যারা কমেন্ট করে এইভাবে নাম লিখে দেয়, কেমন। তাও বলতে যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল তো আমার হতেই পারে না, তাহলে আমি আমার কালকে নিশ্চয়ই বলবো, প্রথমে বলবো। যেমন আজকে বাবান চ্যাটার্জির নাম বলেছি, আর আরেকজনের নাম বলেছি, দুজনের নাম বলেছি, ভৈরব ওর নামও বলেছি, কিন্তু ভৈরবের নাম কাল বলেছিলাম, বাবানের নামটা অর্ধ করে হয়ে গেছে, কালকে নিশ্চয়ই বলবো। ধন্যবাদ সবাই, এবার আমাকে একটু সবাই একটু কী করবে, সাপোর্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন। আমি খাই সবাই খুব আস্তে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি খাই আস্তে আস্তে, কেমন। হ্যাঁ আস্তে আস্তে খান, ঠিক আছে। বেশি তাড়াহুড়ো করলে কাঁটা পাটা ফুটবে। খাই, নমস্কার নমস্কার, আস্তে আস্তে ফোনটা ধরো।